আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী ৭। এই অধ্যায়টা যদিও সবার কাছে অনেকটা সহজ লাগে, তবে আমি আরেকটু আলোচনা করে দিচ্ছি যাতে করে তুমি আরও একটু ক্লিয়ার হতে পারো। ঠিক আছে? সো তুমি প্রতিদিনের মতো আজও আমার ক্লাসটা পুরোটা দেখবে, আশা করি মনোযোগের সাথে দেখবে। এবং আমার এই চ্যানেলটা যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তুমি নবম শ্রেণীতে উঠলে কিন্তু তখনও আমার এই ক্লাসগুলো দেখতে পাবে, মানে নবম শ্রেণীর গণিত বইয়ের সমাধানগুলো দেখতে পাবে। সো গণিত রিলেটেড যে কোনো প্রবলেম তুমি কিন্তু আমার এখান থেকে দেখতে পাচ্ছো। এই জন্য বন্ধুবান্ধবের কাছে একটু শেয়ার করে দিও, যাতে করে আমি মানে খুশিতে তোমাকে এই প্রবলেমগুলো এভাবে অঙ্কগুলো সমাধান করে বুঝিয়ে বুঝিয়ে দিতে পারি উপহার হিসেবে। সো দেখো, আমি এই অধ্যায়ে যদি তুমি সমাধান করতে চাও, মানে শিখতে চাও, তাহলে তোমাকে কিছু জিনিস একটু ভালো মতো মনে রাখতে হবে। কোন জিনিসগুলো মনে রাখতে হবে দেখো, আমি আগে লিখে দিই, এটা বেসিক একবারে। হ্যাঁ, বেসিক জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে ১ নাম্বার যে জিনিসটা মনে রাখবা, ১ নম্বরে মনে রাখবা হচ্ছে মৌলিক সংখ্যা কি। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা। আশা করি পুরো ক্লাসটা দেখবে এবং কমপক্ষে ৫ জন বন্ধুর কাছে শেয়ার করবে। যদি পরবর্তী ভিডিও পেতে চাও ৫ জন বন্ধুর কাছে শেয়ার করে কমেন্টে লিখবা যে স্যার আমি ৫ জনের কাছে শেয়ার করেছি। ঠিক আছে? এবং তুমি যদি দেখে থাকো পুরোটা, তাহলে তুমি কি লিখবা যে স্যার আমি দেখেছি, কেমন লেগেছে সেটা একটু লিখবা। হ্যাঁ, তো মৌলিক সংখ্যা কি জিনিস? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না। ভাগ করতে পারি, তবে যেমন ৫কে যদি আমরা ভাগ করি তাহলে ৫কে ৫ দ্বারা ভাগ দেওয়া যায়। ৫ ১ কে ৫, আর ১ দ্বারা ভাগ করা যায়। ৫কে আমরা দুটো জিনিস দ্বারা ভাগ করতে পারি, একটা হচ্ছে ৫ দ্বারা আর একটা কি ১ দ্বারা। ৫কে আমরা ৫ দ্বারা ভাগ করতে পারি, আর 5কে আমরা কি দ্বারা ভাগ করতে পারি? ১ দ্বারা ভাগ করতে পারি। তারপরে এরকম কিছু সংখ্যা আছে। তো তার মধ্যে দেখো, আমি যদি বলি ৬, তুমি বলতে পারো স্যার ৬ কী করলো, ৬-এর কী অপরাধ? ৬কে তো তুমি ভাগ করতে পারো ৩ গুণ ২, ৩ ২ গুণ ৬। আবার ৬কে তুমি ৬ দ্বারা ভাগ করতে পারো, ৬ ১ কে ৬। তাহলে দেখো, ৬কে তুমি ৬ দ্বারা ভাগ করতে পারো, ৩ দ্বারা ভাগ করতে পারো, ২ দ্বারা পারো, ১ দ্বারা পারো, তাই না? তাহলে যে সংখ্যাকে ভাগ করা যায় না সেটা কি? মৌলিক সংখ্যা। এটাকে তুমি দেখো, চিন্তা করে দেখো কোন কোন সংখ্যাকে তুমি ভাগ করতে পারো না। যেমন তুমি 10কে কিন্তু ভাগ করতে পারো, 10কে ভাগ করতে পারো না? পারো। আচ্ছা, এবার আমি বলি পৃথিবীর সবচেয়ে, এটা মুখস্থ করো, মনে রাখো, পৃথিবীর সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে ২। কত? ২। মানে ১ কিন্তু মৌলিক সংখ্যা না, ১ মৌলিক সংখ্যা না, কিন্তু ২ হচ্ছে মৌলিক সংখ্যা। কারণ ২কে তুমি চাইলে ভাগ করতে পারবা, বলো ২কে তুমি ২ দ্বারা ভাগ করতে পারবা, ২কে তুমি ১ দ্বারা ভাগ করতে পারবা। এই জন্য ২ একটা কি? মৌলিক সংখ্যা। ২ কি একটা মৌলিক সংখ্যা। তারপর দেখো ৩কে তুমি ভাগ করতে পারবা? পারবা না। ৩কে তুমি কত দ্বারা ভাগ করতে? ৩ দ্বারা। ৩কে তুমি ১ দ্বারা ভাগ করতে পারবা, তাই না? তাহলে ২ ৩। তারপর দেখো ৪কে ভাগ করা যায় না, ৪কে ২ দ্বারা ভাগ করা যায়, ২ ২ গুণ ৪, ২ ২ গুণ ৪। আবার ৪কে ৪ দ্বারা ভাগ করা যায়, 4কে ১ দ্বারাও ভাগ করা যায়, ৪ ১ কে ৪। সো ৪ দ্বারাও যায়, ১ দ্বারাও যায়। সো এটা কি? মৌলিক সংখ্যা না। এটা কি? মৌলিক সংখ্যা না। তাহলে তুমি এরকম বলো তো, হ্যাঁ, তুমি কেমন পারো এরকম কয়েকটা মৌলিক সংখ্যা একটু কষ্ট করে লেখো তো, যে কোনটা কোনটা মৌলিক সংখ্যা তোমার মনে হয়। তা আমি কিছু লিখে দিচ্ছি, যেমন ২ ৩, তারপরে হচ্ছে ৫, তারপরে ৭। হ্যাঁ, এগুলো মৌলিক সংখ্যা, কারণ এগুলোকে ভাগ করা যায় না। ২ ৩ ৫ ৭। তারপর ৯কে ভাগ করা যায়, ৯কে কি ভাগ করা? অনেকে কিন্তু খুশিতে বলে ৩ ৫ ৭, তার মানে ৯ও আছে না। ৯কে তো তুমি ৩ ৩কে ৯, ৩ গুণ ৩, ৩কে ৩, মানে ৯কে ৩ ৩কে ৯, ৩ দ্বারা ভাগ করা যায়। তাহলে শুধু ১ এবং ওই সংখ্যা, যেমন ৩কে ৩ দ্বারা এবং ১ দ্বারা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা যায় না। তাহলে তুমি বলতে পারো যে সংখ্যাকে শুধু ওই সংখ্যা এবং ১ ছাড়া অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, তাকে কি বলে? মৌলিক সংখ্যা। তাহলে ৯ হবে না, ১০ও হবে না, কারণ 10কেও ভাগ করা যায়। ১১কে তুমি ভাগ করে কেমন পারো লেখো তো কমেন্টে, ১১কে ভাগ করা যায় কিনা? ভাগ করা যায় না। তারপর কি? ১৩, এগুলোকে ভাগ করা যায়? যায় না। ডট 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 এরকম আছে, অনেক আছে। হ্যাঁ, অনেক আছে। তো তুমি আপাতত এগুলো একটু মনে রাখো, কেমন? এগুলো একটু মনে রাখো। তা আমি মৌলিক সংখ্যাগুলো কি কি সেটা লিখে দিলাম। আমি একটু উপরে লিখে দেই কি কি মৌলিক সংখ্যাগুলো। হ্যাঁ, কি কি মৌলিক সংখ্যা আছে। তাহলে মৌলিক সংখ্যাগুলো কি কি? মৌলিক সংখ্যা হচ্ছে তাহলে কত? ২ ৩, তারপরে ৫ ৭ ১১ ১৩, ১৪কে ভাগ করা যায় ৭ ২ গুণ ১৪, ১৫কে ৩ ৫ ১৫, ১৬কে ৮ দ্বারা ৮ ২ গুণ ১৬, ৪ ৪ ১৬। তাহলে এগুলো মৌলিক না। ১৭কে ভাগ করতে পারবা না, ডট 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 দিয়ে দিলাম। হ্যাঁ, আচ্ছা, এগুলো লিখে নাও, বইয়ের মধ্যে লিখে নিতে পারো, চাইলে আবার খাতার মধ্যে লিখে নিতে পারো। ঠিক আছে? তাহলে পরে কাজে লাগবে। ২ নম্বরে আসো। ২ নম্বরে কি লাগবে? ২ নম্বর হচ্ছে জোড় বিজোড় সংখ্যা।
কি লিখবে বলো? জোড় বিজোড়। এটা ছোটকালে শিখেছো না? বিজোড়। যে সংখ্যারে 2 দ্বারা ভাগ দেওয়া যায়, ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়, সেটা কি? জোড় সংখ্যা। যেমন তুমি 10কে তুমি ভাগ দিতে পারো না? 10কে ভাগ দেওয়া যায় না বলো? 2 দ্বারা ভাগ দেওয়া যায়, 2 দ্বারা। তাহলে 5 দুগুণ কত? 10। 5 দুগুণ 10। ভাগশেষ কত? 0 না? ভাগশেষ 0। তার মানে যেটারে তুমি, এই যে উত্তর হচ্ছে 5, তো তুমি যেটারে ভাগ করতে পারবা, যেটারে কি ভাগ করতে পারবা, সেটাই কি? হ্যাঁ, বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। যেটারে তুমি ভাগ দিতে পারবো এটা কি? জোড় সংখ্যা। আর যেটা ভাগ দিতে পারবা না ওইটা বিজোড় সংখ্যা। 2 দ্বারা যেটারে ভাগ করা যায় না ওটা কি? বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যাগুলো কি? 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22। এগুলো কি? এগুলো হচ্ছে সব জোড় সংখ্যা। এগুলো সব জোড় সংখ্যা। তুলে নাও। তারপরে কি আছে? 3 নাম্বার হচ্ছে বিজোড় সংখ্যা। 3 নাম্বার কি? বিজোড় সংখ্যা। দেখো, বিজোড় সংখ্যা। তো যারে তুমি 2 দ্বারা ভাগ দিতে পারবা না সেটা কি? বিজোড় সংখ্যা। যেমন তুমি 11কে 2 দ্বারা ভাগ দিতে পারবা? পারবা না। তুমি হচ্ছে 13কে 2 দ্বারা ভাগ দিতে পারবা? পারবা না। 9কে পারবা? পারবা না। 9কে তুমি 2 দ্বারা ভাগ দাও, 9কে 2 দ্বারা ভাগ দিলে কি হয়? হয় না, বুঝছো? হয় না। 4.5 আসে, 4.5 আসে। ক্যালকুলেটারে দেখো, পয়েন্ট আসলেই মনে করবো এটা বিজোড়। পয়েন্ট আসলেই কি? বিজোড়। যেমন 17কে তুমি 2 দ্বারা ভাগ দাও তো, হ্যাঁ, 8 দুগুণ 16। এখান থেকে 1 নামাও, এই যে 7 থেকে 6 গেলে 1, 1 থেকে 1 গেলে 0, তাহলে 1, সো এই 1 লাস্টে থাকে। সো লাস্টে যদি কিছু থাকে, সেটা 1 হোক, 2 হোক, 4 হোক, কিছু যদি থাকে তাহলে বুঝে নিব এটা বিজোড় সংখ্যা। এখন বিজোড় সংখ্যাগুলো কি কি? 1, 3, 5, 7, 9, 11, 13, হ্যাঁ, তারপর 15, 17, 19, হ্যাঁ, ওকে, ডট 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 ডট। আরও অনেক আছে, হ্যাঁ। 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে জানা লাগবে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কি কি বলো তো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি? 1, 2, স্বাভাবিকভাবে গুণে যাও তুমি, স্বাভাবিকভাবে। এর ন্যাচারাল নাম্বার কীভাবে? স্বাভাবিকভাবে কী হবে? 1, 2, 3, 4, 5, হ্যাঁ, 6, 7, 8, 9। এটারে কিন্তু এন দ্বারা প্রকাশ করে, ন্যাচারাল নাম্বার এন, সংক্ষেপে এন দ্বারা প্রকাশ করে। ডট 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 ডট। সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুণে যাওয়া, শেষ হয় না এগুলো, হ্যাঁ, এগুলো শেষ হয় না। 5 নাম্বার আছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি বলো? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। কি বলে? 0 সহ সকল ধনাত্মক ইন্টিজার, যেটাকে জেড দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? জেড, ইন্টিজার, INTEGER, ইন্টিজার। ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা। এটাকে আবার প্রকাশ করে কি দ্বারা? সবাই জেড দ্বারা। কি দ্বারা? জেড দ্বারা। তাহলে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ, ওরে আমি সংখ্যা লিখি নাই, আচ্ছা, দেখো হবে কি? পূর্ণ সংখ্যা। কি হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, ইন্টিজার জেড। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি কি? 0 সহ সকল ধনাত্মক, যেমন 1, 2, 3, 4, এগুলো ধনাত্মক। ডট 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 ডট, আজীবন এভাবে চলতে থাকবে। 0, 1, 2, 3 আজীবন চলতে থাকবে। আবার এদিকে যাও, -1, -2, -3, ডট 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 ডট। সারাদিন তুমি গুণে শেষ করতে পারবে না, ঠিক আছে? তাহলে এটা তুমি বলতে পারো 0 সহ সব ধনাত্মক আর ঋণাত্মক সংখ্যারে পূর্ণ সংখ্যা বলে। এগুলো তোমার জানতে হবে, ওকে। 6 নম্বরে আছে হচ্ছে গুণনীয়ক। কি আছে? এগুলো জানলেই হবে। গুণনীয়ক, হ্যাঁ, গুণনীয়ক। তো গুণনীয়ক কি স্যার? আমাকে বলেন গুণনীয়ক কি? গুণনীয়ক হচ্ছে তুমি কোনো সংখ্যার ভাঙলে যা পাবা এটা হচ্ছে গুণনীয়ক। তুমি একটা সংখ্যার ভাঙলে যা পাবা এটা কি? গুণনীয়ক। তুমি তুলে নিবা। তো গুণনীয়কগুলো যেমন আমি যদি বলি 10-এর গুণনীয়ক কি, বলো 10-এর গুণনীয়ক কি? তো তুমি কি বলবা? স্যার 10-এর গুণনীয়কটা আমি পারি। কিভাবে? এই যে 10কে তুমি কত কত দ্বারা ভাগ দিতে পারো। যেমন 10কে তুমি 1 দ্বারা ভাগ দিতে পারো, 10 1-কে 10। আবার 2 দ্বারা যদি ভাবো, 5 দুগুণ 10, হয় না? 5 দুগুণ 10। তাহলে দেখো 6 হয় না, 7 হয় না, 3 হয় না, এগুলো হয় না। তাহলে 10কে ভাঙলে আমরা কি কি পাই? 10কে ভাঙলে পাই আমরা 1, এই যে 1, তারপরে এই যে 2, হ্যাঁ, তারপরে এই যে 5, তারপরে এই যে 10, এগুলো পাই, ঠিক আছে? 10 এগুলো পাই। এবার যদি বলি তুমি হচ্ছে তুমি 20-এর গুণনীয়ক বের করো। কতর? 20-এর, 20, 20, 20, হ্যাঁ। 20-এর গুণনীয়ক কেমনে বের করবা? হ্যাঁ, তুমি বলো। প্রথমে 1 দ্বারা দেখো, 1 দ্বারা যায় 20, 1-কে 20, 1 দ্বারা যায়। এবার দেখবা 2 দ্বারা, 2 কত? 10 দুগুণ 20। তারপরে 3, 3 6 18, 3 7 21, কম বেশি হয়ে যায়। 3 6 18 হয়, আর নাহলে 21 হয়, তাহলে হবে না। 4 দ্বারা দেখো, 4 5 20, 4 দ্বারা যায়, 4 5 20।
তারপর 5 দ্বারা তো বললামই, তারপর আর যায় না। তাহলে কত কত 20-এর গুণনীয়ক কত? 20কে ভেঙে পাইছি 1 2 4, তারপর কত 5, তারপর কত 10, তারপর কত 20। এখন তুমি কেমন পারো, হ্যাঁ তুমি কেমন পারো আমাকে 30-এর গুণনীয়ক বের করে কমেন্টে জানাও। 30-এর গুণনীয়ক কমেন্টে জানাও, ঠিক আছে? এইভাবে গুণনীয়ক বের করে 30-এর গুণনীয়ক আমাকে কমেন্টে বের করে জানাও। ওকে, তাহলে গুণনীয়কগুলো শিখলা। এখন বের করতে হচ্ছে গুণিতক। 7 নাম্বার হচ্ছে গুণিতক। হ্যাঁ, গুণিতক। দেখো গুণিতক, তো গুণিতক কেমনে বের করতে হয়? গুণিতক হচ্ছে যার গুণিতক বলবে তার নামটা পড়লেই হবে, তার নামটা। যার গুণিতক বলবে তার নামটা পড়বে। যেমন যদি বলে 5-এর গুণিতক কত, 5-এর গুণিতক কত, তো যদি 5-এর গুণিতক বলা হয় তখন তুমি কীভাবে বের করবা? 5-এর নামটা পড়ো। 5 1-কে 5, 5 2 10। তুমি মুখে মুখে গুনবা আর খাতায় লিখবা। 3 5 15, নামটা পড়ে লিখবা। 4 5 20, 5 5 25, 5 6 30। এগুলো সব ডট 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 সারাদিন। তুমি যদি বল সারাদিন হিসাব করবা, স্যার আমি সারাদিন হিসাব করবো, সারাদিন পারবা, এর কোনো শেষ হবে না, ঠিক আছে? তাহলে 5 10 15 20 25 30 এগুলো কি 5-এর, হ্যাঁ গুণিতক, 5-এর গুণিতক। তাহলে এখন তুমি যদি এটা পারো, হ্যাঁ আবার আমি আরেকটু বলি। যেমন যদি আমি বলি স্যার তাহলে হচ্ছে 4-এর গুণিতক কি কি? 4-এর, তাহলে 4-এর নামটা মনে মনে বলো। 4 1-কে 4 কমা দাও, 4 2 8 কমা দাও, 3 4 12 কমা দাও, 4 4 16 কমা দাও, 5 4 5 20 কমা দাও। ডট 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 সারাদিন তুমি হিসাব করবে, একদম একদম মনে করো সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এভাবে হিসাব করতে করতে যাওয়া। তাহলে 4-এর গুণিতক এগুলো সবাই। সো তুমি এখন কেমন পারো আমাকে 7-এর গুণিতক বের করে কমেন্টে জানাও। কত? 7-এর গুণিতক বের করে জানাবা। হ্যাঁ, 7-এর গুণিতক বের করে জানাবা। আর হচ্ছে 8-এর গুণিতক, যাও 8-এর গুণিতক এবং 7-এর গুণিতক বের করে আমাকে কমেন্টে জানাও, দেখি কেমন পারো। ওকে, তারপরে এই যে 7টা জিনিস লিখে দিলাম, এইগুলো তোমাদের মাস্ট বি প্রয়োজন, মাস্ট বি, ঠিক আছে? খুব দরকার। এগুলো যদি তুমি জানো তাহলে এই অঙ্কে তোমাকে কেউ থামাতে পারবে না, ঠিক আছে? কেউ তোমাকে থামাতে পারবে না। ওকে, এবার দেখো আমরা অনুশীলনীর অঙ্কে যাই। ওইগুলো আমাদের জানা থাকলে এগুলো সহজ হবে। দেখো কোনো সেট প্রকাশের পদ্ধতি কয়টা? সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে 2টা। কয়টা? 2টা। কি কি বলো? একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা কি গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি 2টা, তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি। মনে করো আমি যদি দেখাই, আমি এখানে দেখাতে পারবো। এই যে দেখো, এই যে দেখো এখানে ভিতরে কি লেখা আছে বলো? লেখা আছে এক্স সাচ দ্যাট এক্স জোড় সংখ্যা এবং 1, এই যে 1 লেস দেন এক্স গ্রেটার দেন 7। এখানে দেখো এই যে ব্র্যাকেটের মধ্যে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, এই যে একটা সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে যে লেখা আছে গঠন, এটা হচ্ছে কি? এটা হলো তোমার গঠন পদ্ধতি। আর তালিকা পদ্ধতি কোনটা? তালিকা পদ্ধতি হচ্ছে এই যে একটা তালিকা পদ্ধতি, এই একটা তালিকা পদ্ধতি, এই একটা তালিকা পদ্ধতি, এই একটা তালিকা। এগুলোর শুধু উত্তর দেওয়া আছে, এগুলো শুধু কি দেওয়া আছে? উত্তর দেওয়া আছে। এই জন্য বলি যে গঠন পদ্ধতি কোনটা, তালিকা পদ্ধতি কোনটা, এটা তোমাদের জানার দরকার আছে। ওকে, তাহলে তালিকা পদ্ধতি, গঠন পদ্ধতি নিশ্চয়ই এখন পারবা। তালিকা পদ্ধতি কোনটা? যেটা ব্র্যাকেটের মধ্যে অনেকগুলো সংখ্যা দেওয়া থাকে, 2 5 3 এইভাবে সংখ্যা দেওয়া থাকে। এটা কি মানে? এটা উত্তর দেওয়া থাকে। হ্যাঁ, এটা হচ্ছে তালিকা পদ্ধতি, তালিকা আকারে থাকে। আর গঠন মানে কি? মনে করো হচ্ছে এক্স বিলংস টু, হ্যাঁ এক্স সাচ দ্যাট এক্স বিজোড় সংখ্যা, হ্যাঁ বিজোড় সংখ্যা দিয়া ওরা এরকম একটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে দিল, তাহলে এগুলো কি হবে? সব এগুলো কি হবে? এগুলো হচ্ছে গঠন পদ্ধতি। এখানে শুধু গঠন লেখা আছে, উত্তর দেওয়া আছে নাই। যেটা উত্তর দেওয়া থাকবে এটা তালিকা, যেটা উত্তর দেওয়া না এটা গঠন পদ্ধতি, মাথায় রাখবা। তাহলে সেটের প্রকাশের পদ্ধতি কয়টা? 2টা। হ্যাঁ, মাথায় রাখবা 2টা। সেটের প্রকাশের পদ্ধতি 2টা। ওকে, তারপরে বলতেছে যে প্রতিটি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট? এই ফাঁকা সেট, এটার নাম হচ্ছে ফাই বা ওরি। কি বলা হয়? ফাই বা ওরি, ফাই বা ওরি এটার নাম। এই যে এটা চিহ্নটা হচ্ছে এমন, ফাই বা ওরি। তো এটা যে কোনো সেটে একটা কমন সেট, এটা হচ্ছে ফাঁকা সেট। সব সেটেরই থাকে, এটা সব সেটেরই এটা থাকে। হ্যাঁ, প্রত্যেকটা সেটের একটা ফাঁকা সেট থাকবে। ওকে, আচ্ছা, সব সেটের উপসেট। এখন উপসেট কি স্যার? উপসেট কি জানো? উপসেট কি? একটা সেট থেকে যে সেট তৈরি হয়, হ্যাঁ কোনো একটা সেট থেকে অন্য একটা সেট তৈরি হলে প্রথম সেটের উপসেট বলা হয় এটাকে। তাহলে আমি যদি বলি যে ইউ সমান হচ্ছে 1 2 3 4 5 6, হ্যাঁ এটা ইউ। এখন আমি বললাম যে এ মানে হচ্ছে এখানে সব বিজোড় সংখ্যাগুলো। তা বিজোড় সংখ্যাগুলো কি কি? 1 3 5, তাই না?
এগুলো সব বিজোড় সংখ্যা। আচ্ছা এই 1 3 5 এটা কি এইখানে আছে না বলো তো, ইউ এর মধ্যে আছে না, তাহলে এটাকে বলবো হচ্ছে এই এ সেটকে বলবো ইউ এর উপসেট, এ সেটকে বলবো ইউ এর উপসেট। এখন তাহলে এই সেটের এইটার আরেকটা উপসেট কমন, সেটা কি ফাঁকা সেট। কি সেটা? ফাঁকা সেট। ফাঁকা সেট সবারই থাকে, ফাঁকা সেট কিন্তু সবারই থাকে। যেমন এই এ সেট এর একটা উপসেট আছে, কি সেটা? ফাঁকা সেট, ফাই বা ওরি ফাঁকা সেট বলে এটাকে। কি বলে? ফাঁকা সেট বলে, এটা মাথায় রাখতে পারো। ওকে, তারপর দেখো পরেরটা বলতেছি কি, ফাঁকা সেটের উপসেট সংখ্যা কয়টা? জিরো সেটের উপসেট সংখ্যা কয়টা? দেখো এই যে একটু খেয়াল করো, জিরো সেটের উপসেট কই জানো গেল, নিচের কোনটি? যে কোনো সেটের উপসেট। হ্যাঁ, জিরো সেটের উপাদান সংখ্যা কয়টা? দেখো জিরো সেটে এখানে একটা হচ্ছে এই সবসময় মাথায় রাখবা যে শূন্য লেখা আছে, শূন্যটা কি একটা? শূন্য হচ্ছে নর্মালি এটা কিন্তু একটা হচ্ছে তোমার সেটের উপাদান, যে কোনো সেটের হচ্ছে তোমার উপাদান হতে পারে, যে হচ্ছে তোমার শূন্য থাকতে পারে, শূন্য একটা সেটের উপাদান হিসেবে থাকতে পারে। সো তো তোমাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, ওকে, তাহলে এই সেটের উপাদান সংখ্যা কত আছে? শূন্য আছে শুধু, তার মানে কি একটি। সো এই সেটের উপাদান সংখ্যা কয়টা? একটা। এটা মনে রাখবা যে এখানে জাস্ট ব্র্যাকেট দিয়ে লেখা আছে, যে এরকম লেখা আছে, তাহলে এখানে মাঝখানে একটা শূন্য আছে, তাহলে একটা উপাদান। একটা কি? উপাদান। উপাদান বলছে, বলে না উপসেট। উপসেট বললে কয়টা হইতো? এখানে উপসেট বললে দুটো উপসেট তৈরি করা যাইতো এটা থেকে, কারণ এটা হচ্ছে শূন্য নিজে একটা উপসেট, আর হচ্ছে যে ফাঁকা ফাই বা উড়ি এটা একটা উপসেট, তাহলে কয়টা হলো? দুইটা। সো উপসেট বললে দুইটা, কিন্তু উপসেট বলছে, বলে না উপাদান। উপাদান কি? কোন একটা সেটের মধ্যে যে কয়জন থাকে সবাই কি? উপাদান। যেমন এই সেটের উপাদান তিনটা, 2 3 4। এই সেটের উপাদান কয়টা? তিনটা, 1 2 3। এই সেটের উপাদান কয়টা? 1 2 3, তিনটা। এই সেটের উপাদান কয়টা? 1 2 3। উপাদান। এগুলো কি বলে? উপাদান বলে। এগুলো কি বলে? উপাদান বলে। ওকে, তাহলে এই জিরো সেটের উপাদান কয়টা আছে? শূন্য শুধু একটা আছে, একটা। তারপরে 4 নাম্বারটা দেখো, লেখা আছে জোড় সংখ্যা, এবং জোড় সংখ্যা না খালি একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট, একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট সকল, একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট সকল উপাদানকে আমরা এই সেটের উপসেট বলবো আর কি। হ্যাঁ, মানে সদস্য বলবো। এই সেটের সদস্য জাস্ট একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট সকল জোড় সংখ্যা। তো তুমি বলো একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যা কোনটা কোনটা? একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যা কোনটা? আগে জানো জোড় সংখ্যা কি? জোড় সংখ্যা কি এটা কি জানো? আগে জানো না? আমি বলি শোনো, জোড় সংখ্যা যে সংখ্যাকে আমরা ভাগ করতে পারি, আমি লিখেছিলাম উপরে, যে সংখ্যাকে আমরা ভাগ করতে পারি সেটা কি? জোড় সংখ্যা। যেমন 2 দ্বারা ভাগ করতে পারি, 2 4, এর মুখস্থ রাখবে, পড়া লাগে না। 2 4 6 8 10 12 14 16। তো বলতেছে দেখো এখানে বলতেছে আবার একের চেয়ে বড় এবং 7-এর চেয়ে ছোট, তবে এই নিচে একটা দাগ দেওয়া আছে, দেখো এই যে নিচে একটা দাগ দেওয়া আছে, নিচে একটা দাগ, তার মানে এই এককেও নিতে হবে, ও যদি জোড় সংখ্যা হয়, এককেও নিতে হবে, 7কেও নিতে হবে, 7 যদি জোড় সংখ্যা হয়। তাহলে 1 আর 7 কি জোড় সংখ্যা? না। দেখো আমরা যে জোড় সংখ্যাগুলো লিখেছি 1 আর 7 আছে? নাই। 1 তো হয় না, 1 তো জোড় সংখ্যা হয় না। তাহলে এখন বলো, হ্যাঁ আমরা নর্মালি যদি বলি সংখ্যা গুণে যাই 1 2 3 4 5 6 7 8 এভাবে যদি যাই, তাহলে দেখো এই 1 না, এটা 1 1-এর চেয়ে বড়, আর 7 অথবা তার চেয়ে ছোট। এখানে একটু বলতে হবে, এভাবে বলতে হবে 1 অথবা তার চেয়ে বড়, 7 অথবা তার চেয়ে ছোট, মানে 1 আর 7কে সাথে নিতে হবে। তো 1 আর 7কে যদি সাথে নেওয়া, তাহলে এখানে জোড় কেটা আছে, দেখো জোড় কেটা আছে, একটু গুণ, জোড় কেটা আছে, 2 একটা জোড়, 4 একটা জোড়, 6 একটা জোড়। 7 কি জোড় না? 7 জোড় হলে 7কেও নিতাম, তাহলে 2 4 6 হচ্ছে উত্তর। এখানে বলতেছে কি, এই যে এখানে বলতেছে দেখো জোড় সংখ্যা নিতে হবে, তাহলে আর 1 অথবা তার চেয়ে বড় এবং 7 অথবা তার চেয়ে ছোট, তাহলে 1-এর চেয়ে বড় আর 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যাগুলো কোনটা? হ্যাঁ 2 4 6, এই যে খ নাম্বার উত্তর 2 4 6, এটা হচ্ছে খ নাম্বার উত্তর। ওকে, তারপরে 5 নাম্বারটা যাই, আমরা কয়েকটা পার্টে আলোচনা করবো, তুমি পার্টগুলো প্রত্যেকটা দেখে নিবা। আর একটা কথা বলি, আমার ক্লাসগুলো নিয়মিত দেখার চেষ্টা করবা। তোমরা যারা আমার অনলাইন কোর্সে ভর্তি হতে চাও, মানে তুমি একবার না হচ্ছে একবার জাস্ট বছরের প্রথমে যদি তুমি ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। একবার যদি তুমি 499 টাকা দিয়ে ভর্তি, আমি একমাত্র 499 টাকায় পড়াই, একবারই তুমি 499 টাকা দিবা, দিয়ে তুমি 1 বছর ক্লাস করবা, মানে পুরো 8-এর বছরই ক্লাস করবা। কত?
99 টাকা দিয়ে এই ম্যাথ ক্লাস করবা, ঠিক আছে? ম্যাথ ক্লাস করবা, ম্যাথ পড়তে পারবা। ওকে, তারপর দেখো বলতেছে কি আমাদের এটা শেষ হয় নাই না, 5 নাম্বার। এখন 5 নাম্বার আছে এ সেটের উপাদান আছে 2 3 4, বি সেটের উপাদান 5 7, এ ইন্টারসেকশন বি। দেখো ইউনিয়ন এক জিনিস আর ইন্টারসেকশন উল্টা চিহ্ন, এই যে এ ইন্টারসেকশন বি, তো এই উল্টা চিহ্ন মানে হচ্ছে এ আর বি এর মধ্যে একই রকম যেটা সেটা। তাহলে এই এ এর মধ্যে কি আছে 2 3 4, বি এর মধ্যে কি আছে 5 আর 7, দুটোর মধ্যে একই রকম আছে কোনটা? 2 3 4 5 7 একই রকম আছে কোনটা বলো? দেখো তো একই রকম আছে? নাই। একই রকম আছে? নাই। তাহলে কি হবে? ক নাম্বার হবে ফাঁকা সেট, কারণ এর কোনো উত্তর নাই। এই শূন্য দিলে হবে না, কিন্তু শূন্য ব্র্যাকেটের মধ্যে শূন্য দেয়া মানে কি অন্য কিছু বোঝায়, কিন্তু শুধু ফাঁকা সেট মানে কি এর মধ্যে কিছু নাই। তাহলে এই যে এর মধ্যে তুমি দেখো এর মধ্যে কি আছে 2 3 4, খেয়াল করো 2 3 4 2 3 4। ইন্টারসেকশন বি এর মধ্যে কি আছে? বি এর মধ্যে 5 7, বি এর মধ্যে আছে কি 5 7। তাহলে বলো তো 2 3 4 5 7 এর মধ্যে কেউ আছে? মিল আছে? মিল নাই। মিল না থাকলে কি হবে? এই যে ফাঁকা সেট ফাইবা উরি, ও সবার সেট বললাম না, সব জায়গায় থাকে। ওকে, তারপর তাহলে উত্তর হচ্ছে ক। তারপর খ নাম্বারে যাও, এ সমান এক্স। এখানে আবার বলছে জোড় সংখ্যা 4 এর চেয়ে বড় আর 6 এর চেয়ে ছোট। 4 কে নেওয়া যাবে না, 6 কেও নেওয়া যাবে না। এখানে কিন্তু এই যে নিচে যদি দাগটা থাকতো তাহলে ওরা নিতাম, নিচে যদি দাগ থাকতো, কি থাকতো? দাগ। এই যে 4 চিহ্নটা দিছে কেমন, মানে তোমার মাথা নষ্ট করবে, বুঝছো? দেখো এই যে নিচে যদি দাগ দিত তাহলে এই 4 কে নিতে পারতাম, এখন 4 কে নিতে পারবো না, নিচে দাগ দেয় নাই। 4 এর চাইতে বড় হইতে হবে, 4 হলে হবে না, 6 এর চেয়ে ছোট। তা আমি যদি বলি এখন হচ্ছে জোড় সংখ্যাগুলো কি কি বলছে? জোড় সংখ্যা, এই যে জোড়। তা তুমি যখন বলবে জোড় সংখ্যা তখন জোড় সংখ্যাগুলো লিখবা। কি কি লিখবা? 2 4 6 8 10 12, এইভাবে কতগুলো লিখে নিবা। নেওয়ার পর বলবা এ দেখবা যে কত থেকে কত বলছে, 4 আর 6 এর বড়, তাহলে 4 নেওয়া যাবে না আর 6 নেওয়া যাবে না। তো 4 আর 6 এর মধ্যে 4 এর চেয়ে বড় আর 6 এর চেয়ে ছোট এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে জোড় সংখ্যা আছে 4 আর 6, সরাসরি 4 এর পরে 6, এর মধ্যে তো নাই। তাহলে না থাকলে কি নেব? ফাঁকা সেট। এই যে ফাঁকা সেট, ফাঁকা সেট। হ্যাঁ, এটা হচ্ছে উত্তর, ফাঁকা সেট। ভুলে আবার এই যে শূন্য মূন্য দেওয়া থাকলে ব্র্যাকেটের মধ্যে ওরে দিবা না, মনে হবে কি এই যে ব্র্যাকেটের মধ্যে শূন্য, ওটা শূন্য নিজেই তো একটা উপাদান, পাগল। শূন্য কি নিচে একটা উপাদান? ফাঁকা সেট মানে শূন্য দিয়ে ফাঁকা সেট বোঝায় না, শূন্য দিয়ে কি বোঝায় না? ফাঁকা সেট বোঝায় না। ফাঁকা সেটের চিহ্নই আলাদা, ফাঁকা সেটের চিহ্ন, শূন্য দিয়ে ফাঁকা সেট বোঝায় না, এই ভুল করবা না, ভুলো। হ্যাঁ, 7 নাম্বার বলছে, দেখো 7 নাম্বার বলছে, 7 নাম্বার বলছে পি সমান এক্স ওয়াই জেড। হ্যাঁ, এক্স ওয়াই জেড। তাহলে পি এর উপসেট নয় কোনটা, মানে পি এর উপাদানগুলো নেই কোনটার মধ্যে, মানে এক্স ওয়াই জেড নেই কোনটার মধ্যে। তাহলে দেখো তো এখানে কোন জায়গায় এক্স ওয়াই জেড নাই? এক্স আর ওয়াই আছে না? আছে, তাহলে এটা না উত্তর। এক্স ডাব্লু জেড, এখানে ডাব্লু আছে, ডাব্লু, তাই না? ডাব্লু আছে, এটা একটু উল্টাপাল্টা আছে। তারপর দেখো এক্স ওয়াই জেড আছে না? এক্স ওয়াই জেড আছে না? তাহলে এটা হবে না উত্তর। মানে নয় কোনটা? উপসেট নয়, তার মানে এটা দিয়ে তৈরি হয় নাই কোনটা? হ্যাঁ, এই সেট দ্বারা তৈরি হয় নাই কোনটা? তো এইটা উপাদান কিন্তু এটার মধ্যে আছে, তাহলে মিল থাকলে হবে না। এটার উপাদান এটার মধ্যে আছে, মিল থাকলে হবে না। ফাঁকা সেট পৃথিবীর সবারই সেট, এরও উপসেট ফাঁকা সেট, ফাইবা উরি, ওটা ফাঁকা সেট। তাহলে দেখো এই ডাব্লু, ডাব্লু কি এখানে আছে? আছে। এক্স ওয়াই জেড, এখানে শুধু এক্স ওয়াই জেড, এখানে ডাব্লু আছে? নাই। তাহলে এটা হচ্ছে উত্তর খ। হ্যাঁ, খ হচ্ছে উত্তর। ওকে, তারপর দেখো পরেরটাতে যাই। ওকে, 10 এর গুণনীয়ক কি বলছে? 10 এর গুণনীয়ক সমূহের সেট কোনটা? তো এখন তুমি বলো 10 এর গুণনীয়ক যদি তোমাকে বলি তো তুমি কি বের করবা বলো? 10 এর গুণনীয়ক, 10 কে ভাগ করা যায় কোনটা? গুণনীয়ক মানে কি? যেটা যেটা দ্বারা ভাগ করা যায়, যেটা যেটা দ্বারা ভাগ করা যায় 10 কে। তাহলে 10 এর গুণনীয়ক কি হবে? 10 এর গুণনীয়ক হচ্ছে যেমন 1 দ্বারা 10 কে ভাগ করা যায়, 10 1 কে 10, 2 দ্বারা যায়, 5 2 10, 3 দ্বারা যায়, যায় না, 4 দ্বারা যায় না, 5 দ্বারা লিখছি 5, 6 দ্বারা যায় না, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10ও লিখছি। তাহলে 1 2 5 10, 1 2 5 10 কোথায় আছে দেখো? 1 2 5 10 এটা আছে, এটা নাই, এটা জি এটাও নাই। দেখো 1 আর 10 আছে, শুধু 10 10 20 30, 10 20 30 এটা কি হইতো? গুণিতক হলে এটা উত্তর হইতো, কিন্তু গুণিতক বলে এটা উত্তর লিখে দিতাম, বুঝছো? ওকে, এবার বলছে 9 নাম্বার বলছে যে এ নাম্বার দেখো বলছে 2 3 5 হলে 2 3 5, তাহলে কোনটা সঠিক? এখন আমি এই সবগুলোর উত্তর বের করবো, বের করে দেখবো যে কোনটার উত্তর এইটা হয়, 2 3 5 হয়। এ মানে কি? এই যে এ সেট, এটা একটা সেটের উপাদান, 1 2 3টা তাপবাদ আছে, 3টে উপাদান আছে, এটা তালিকা আছে, একটা তালিকা। এই গঠনগুলো, এই যে গঠনগুলো থেকে উত্তর বের করব, বের করে দেখবো যে এই উত্তরের সাথে মেলে কিনা। হ্যাঁ, এটাও একটা এ সেটের উপাদান। দেখো এখন এখানে দেখো বলতেছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা কি? যারা ভাগ করা যায় না, তো মৌলিক সংখ্যা কি কি? তুমি এখানে লিখে নাও মৌলিক সংখ্যা 2 3 5 7
11 13 এগুলোর ভাগ করা যায় যায় না, এগুলো মুখস্থ করে ফেলবা। হ্যাঁ 20 পর্যন্ত মুখস্থ করবা। 13, তারপর হচ্ছে 17, তারপর কি 19, এগুলো মুখস্থ করে রাখো। এরপরে সবসময় কাজে লাগে, ডেলি ডেলি লাগবে। এগুলোর ভাগ করা যায় না, আবার মুখস্থ বললো না স্যার বুঝাতে পারে না দেখে মুখস্থ করতে কয় না। এবার দেখো এখানে বলছে যে হ্যাঁ 1-এর চাইতে বড় আর 6-এর চাইতে ছোট, তাহলে 1ও নেওয়া যাবে না 6ও নেওয়া যাবে না, কারণ কি এখানে নিচে দাগ নেই, নিচে দাগ নেই, মানে এই চিহ্নটার নিচে দাগ থাকলে পরে ওর পাশে যে চিহ্ন সংখ্যা থাকে ওরেও নেওয়া লাগে, এই নিচে দাগ থাকলে পরে, আর নিচে দাগ না থাকলে ওরে নেব না, ও বাদ। তাহলে 1-এর চাইতে বড় আর 6-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা কি কি? এই 2 কি 1-এর চেয়ে বড় না? তাহলে 2। 3 1-এর চেয়ে বড় না? 3। 5, হ্যাঁ তারপর 6-এর চেয়ে ছোট, বলছে 6-এর চেয়ে ছোট, এই যে 6-এর চেয়ে, তো 5 6-এর চেয়ে ছোট, 7 কি 6-এর চেয়ে ছোট না? তাহলে এই তিনটে হচ্ছে উত্তর, কি 2 3 5। তাহলে 2 3 5 এ সেটের উপাদান 2 3 5, মানে এই লাইন অনুযায়ী, এই লাইন। এবার দেখবো পরের লাইন অনুযায়ী, পরের লাইন কি আছে? a সমান x বিলংস টু n, এই সব তোমার দরকার নাই, x বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে 1 2 3 4 5 6 7 8 9, হ্যাঁ এগুলোই হবে উত্তর। বলতেছে 2 অথবা তার চেয়ে বড় 7-এর চেয়ে ছোট, মানে 2 কে নেওয়া যাবে, কারণ 2 এর নিচে দাগ আছে, এই যে চিহ্ন দিয়ে দাগ আছে, তাহলে 2 কে নেওয়া যাবে, কিন্তু 7 কে নেওয়া যাবে না। তো 2 অথবা তার চেয়ে বড়, তাহলে 2ও নেওয়া যাবে, তো 3ও নেওয়া যাবে, 4ও নেওয়া, 4 তো নাই, 2 3 আর 5 রে নেওয়া যাবে। 7-এর চাইতে ছোট, 7 কে নেওয়া যাবে না, কিন্তু 7 বাদ দিয়ে 7-এর চেয়ে ছোট, তাহলে 2 3 5, এটাও কি উত্তর? 2 3 5, এটা অনুযায়ী 5। পরেরটা দেখি তো, পরেরটা বলছে 2 অথবা তার চেয়ে বড়, 5 অথবা তার চেয়ে ছোট, এই যে নিচে দাগ আছে, তাহলে 2 কেও নেওয়া লাগবে, 5 কেও নেওয়া লাগবে, এবং বলছে মৌলিক সংখ্যা, তাহলে মৌলিক মানে কি? এগুলোই তো মৌলিক, তাহলে 2ও নেওয়া লাগবে 5ও নেওয়া লাগবে, তার মানে 2 3 5, 2 3 5, তাহলে কি সবগুলোরই উত্তর একই রকম না? 2 3 5, এই যে 2 3 5 2 3 5, তাহলে সবগুলোই উত্তর, এই যে ঘ, সবগুলোই উত্তর। ঠিক আছে, বুঝে বুঝে সমাধান করতে হবে, বুঝছো? বুঝে সমাধান করলে অঙ্ক করার যে কি মজা, তো কল্পনা করতে পারো। তোমরা আমার ভর্তি হতে পারো আমার কাছে, যদি আমার পড়ানো বুঝো, আমার অঙ্ক বুঝো, তো আমার কাছে ভর্তি হতে পারো। হ্যাঁ ভর্তি হইলে একদম পুরো বছর আমি ক্লাস করাবো, পুরো বই শেষ করাবো, একদম পুরো বছরে ধরে, মানে যতদিন 9-এ না ওঠো ততদিন তুমি শেষ করবে। 499, মাত্র 400। অনেক স্টুডেন্ট আমার কাছে ভর্তি হয় 499 টাকায়, একবারই দিতে হবে, একবার, আর শিট মিট অনেক কিছু দেবো। ওকে, তাহলে 1 2 3 উত্তর গেল। নিচে তথ্যের আলোকে 10 ও 11 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো ইউ হচ্ছে একটা সেট, এটার নাম ইউনিভার্সাল সেট, সার্বিক সেট, ইউনিভার্সাল সেট। ইউ মানে কি? ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? চিরন্তন সত্য, একদম সব সেটের উপাদান এখানে আছে। এ সমান 2 5 আর বি সমান হচ্ছে 3 5 7। তাহলে এসি, এসি মানে কি? শোনো আমি বলি, এসি মানে কি? এসি মানে হচ্ছে এই যে এসি, এ কমপ্লিমেন্ট বলে, সি মানে কি? কমপ্লিমেন্ট, প্রাইম, পূরক। এসি মানে কমপ্লিমেন্ট, প্রাইম, পূরক। তাহলে এটার উত্তর হচ্ছে ইউ মাইনাস এ, এ পাওয়ার সি মানে কি? ইউ মাইনাস এ। তাহলে ইউ থেকে এ এর মানগুলো বাদ দিয়ে দিবা। তাহলে ইউ এর মান কি আছে? 2 3 5 7, এর মান আছে 2 5, এই এর মান 2 5 আছে না, এটারে বাদ দিবা কোথা থেকে? এইখান থেকে। তাহলে 2 আর 5 বাদ দিয়ে লেখো 3 আর 7, কি হবে? 3 আর 7 হবে উত্তর, এই যে 3 আর 7, মানে ইউ মাইনাস এ। এখন যদি বলো স্যার তাহলে এখানে হচ্ছে বি কমপ্লিমেন্ট আছে, বি কমপ্লিমেন্ট, তার মানে কি? ইউ মাইনাস বি, অর্থাৎ তাইলে এই ইউ থেকে এই বি এর মানগুলো বাদ দিয়ে দেবো, ইউ থেকে বি এর মান বাদ দিয়ে, তাহলে কত কত বাদ দেবো? 3 5 7, তাহলে এখান থেকে 3 5 7 বাদ দাও, তাহলে কি থাকে? শুধু 2, তাহলে উত্তর হবে শুধু 2। মানে এইভাবে তুমি চিন্তা করবে। আবার যখন বলবে সি প্রাইম, স্যার সি প্রাইম আছে, সি কমপ্লিমেন্ট আছে, তার মানে ইউ মাইনাস সি, তাহলে ইউ এর মান থেকে সি এর মানগুলো বাদ দিয়ে দিবা, ইউ এর মান থেকে সি এর মান যেগুলো আছে বাদ দিয়ে দিবা। ঠিক আছে, ওকে। পরেরটা দেখো, ইউ ইন্টারসেকশন বি প্রাইম আছে, এটা একটু অঙ্ক আছে। ইউ ইন্টারসেকশন বি প্রাইম, দেখো আমার সাথে বোঝার ট্রাই করো। এই বি প্রাইম, এই বি প্রাইমের কাজটা আগে করে নেওয়া লাগবে, বি কমপ্লিমেন্ট। তাহলে বি কমপ্লিমেন্ট মানে কি বললাম একটু আগে? বি কমপ্লিমেন্ট মানে কি? ইউ মাইনাস বি। তাহলে ইউ এর মান কি আছে? ইউ এর মান আছে 2 3 5 7, 2 3 5 7 মাইনাস বি এর মান কত আছে? 3 5 7, 3 5 7, 3 5 7। তাহলে এখন এই বি থেকে, মানে এই যে ইউ এর মান থেকে, এই যে ইউ এর মান থেকে বি এর মান বাদ দাও, 3 5 7, 3 5 7 বাদ দাও, তাহলে থাকে কি? শুধু 2 থাকে, 2 থাকে, কি থাকে? শুধু 2 থাকে। এবার বলছে এ ইন্টারসেকশন বি পাওয়ার সি, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। হ্যাঁ, তাহলে এ ইন্টারসেকশন, এ এর মান লেখো এখানে। এর মান কি ছিল? এর মান ছিল হচ্ছে 2 5, 2 5 ছিল, 2 5, হ্যাঁ 2 5। আমার ব্র্যাকেট খুব সুন্দর হয়, মাফ করে দিও। ওকে, ইন্টারসেকশন বি প্রাইমের যে বি কমপ্লিমেন্টের একটা মান পাইছিলাম শুধু 2, সেটা এখানে বসাই দাও 2। তাহলে এখন এই ইন্টারসেকশন মানে কি? দুইটার মধ্যেই আছে কেটা? তারে নেব।
দুইটার মধ্যেই যে আছে তারে নেব, উল্টা থাকলে ইন্টারসেকশন থাকলে দুইটার মধ্যে, তাহলে দুইটার মধ্যে এখানে 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কে নেব, তাহলে উত্তর কত 2, এই যে 2 ক নাম্বার উত্তর 11 ক, ঠিক আছে 11 ক। ওকে, তাহলে 11 পর্যন্ত হয়ে গেল। আমরা দেখি কত দূর করতে পারি। হ্যাঁ, যতদূর পারলাম, নাহলে আবার নেক্সট পার্টে থাকবে, পরের পার্টে। সো পরের পার্টটা অবশ্যই দেখে নিবা, ঠিক আছে, পরের পার্টটা অবশ্যই দেখে নিবা। ওকে, দেখো 12 থেকে 15 পর্যন্ত অ্যান্সার করবে এটা দেখে। তো এখানে দেখো এই মানগুলো দেখে চিনতে হবে আগে। 12 থেকে 15 পর্যন্ত সমাধান করতে গেলে আগে দেখতে হবে এই বক্সটাকে দেখে চিনতে হবে। ইউ মানে কি? এই চারকোনা বক্সের মধ্যে যা আছে সব হচ্ছে ইউ। ইউ মানে কি? চারকোনা বক্সের মধ্যে যা আছে সব কি ইউ। তা আমি যদি তোমার বলি যে তুমি এখানে লেখো তো ইউ মানে কত, ইউ মানে কত বলো। এর ভিতরে যা আছে সংখ্যা, হ্যাঁ এ বি সি না, এ হচ্ছে এই ঘরের নাম হচ্ছে এ, এই ঘরের নাম কি বি, এই ঘরের নাম কি সি, ঠিক আছে, ঘরের নাম ওটা। কিন্তু এমনি সংখ্যা আছে কোনটা কোনটা, যেমন 1 আছে, তাহলে এখানে ব্র্যাকেট দিয়ে 1 লেখো। তারপর কি আছে 2 আছে 2 লেখো, 3 আছে 3 লেখো, 4 আছে 4 লেখো, 5 আছে 5 লেখো, তারপর কত 6 আছে 6 লেখো, তারপর 7 আছে 7 লেখো, এই যে 8 আছে 8 লেখো। লিখছো? সব লিখলাম। এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। এবার শুধু এ এর মানগুলো লেখো, শুধু এ। তো এ মানে কত? এ মানে হচ্ছে শুধু এ এর ঘরে, যে এ এর ঘর, এই ঘরের মধ্যে আছে কত 1 2 3 4, 1 2 3 4, ক্লিয়ার। বি এর মান কত? এই যে বি এর মান 2 3 6 5, তাহলে 2 3 5 6, 2 3 5 6। জাস্ট তুমি দেখবো ওই ঘরের মধ্যে কি কি আছে। এবার দেখো 7 নাম্বার যে আছে তার ঘরে কি আছে, 3 4 6 7, সি 3 4 6 7। খেয়াল করছো? এগুলো কি সব এক একটা সেটের উপাদান, এ বি সি সবগুলো সেটের উপাদান আমরা পাইছি। তো এবার আমাদের কি করতে বলছে, সার্বিক সেট কোনটা। সার্বিক সেট হচ্ছে কি, এই যে ইউ। ইউ কি সার্বিক সেট? এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে এখানে ইউ আছে একটা, দেখো বক্সের উপরে কোনা ইউ আছে, এটা সার্বিক সেট মানে ইউনিভার্সাল সেট। এই যে ইউ সব সেটের মানে একটা এরকম সার্বিক সেট থাকে, অনেকগুলো সেট, এই সার্বিক সেট থেকে অনেকগুলো সেট তৈরি হয়। কোনটি? বি পাওয়ার সি। মানে বি পাওয়ার সি মানে কি, বি পাওয়ার সি মানে বি কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস বি। তাহলে ইউ থেকে বি এর মানগুলো বাদ দাও, তো ইউ এর মান যা আছে এর মধ্যে থেকে বি এর মান বাদ দাও। 2 3 5 6, এই যে 2 2 3 5 6, এই কটা বাদ দাও, 2 3 5 6 বাদ দাও, তাহলে দেখে 1 4 7 8, 1 4 7 8। দেখো 1 4 7 8 কোথায় আছে, এই যে গ নাম্বার উত্তর 1 4 7 8। নর্মাল ইস্যু, জাস্ট নর্মাল। তুমি ইউ থেকে বি এর মানগুলো বাদ দিয়ে দিবা, ইউ থেকে বি এর মানগুলো, বি এর যে মানগুলো আছে না 2 3 5 6, এটা 2 3 5 বাদ দিয়ে দিবা, দিয়ে তারপর দেখবা কেটা কেটা আছে। তারপর আছে কি এ ইন্টারসেকশন বি। এই উল্টা মানে কি, দুটোর মধ্যে আছে কোনটা কমন, একই রকম আছে, দুইটার মধ্যে একই রকম কেটা কেটা। দেখো তো এ আর বি এর মধ্যে একই রকম কেটা, 1 2 3 4, 2 3 5 6, তাহলে 2 আর 3 নাম্বারটা দেখো, 2 আর 3 দুটোতেই আছে, এখানেও আছে এখানেও আছে, এখানেও আছে, 2 এখানে 2 জায়গায় আছে, এখানেও আছে, তাহলে সব জায়গায় আছে কেটা 2 আর 3। তাহলে এই যে ক নাম্বার আছে উত্তর 2 আর 3, সরি ক নাম্বার আছে কি 2 আর 3। তারপর কোনটি এ ইউনিয়ন বি। ইউনিয়ন বি মানে কি, এ আর বি এর মান সব একসাথে। তো এ আর বি এর মান কত, 1 2 3 4, 2 3 4, 2 3 5 6, মানে 1 2 3 5 6। খেয়াল করো, এটা সাজাই লেখো, সব লিখবা 1 2 3 5 6। তাহলে এখানে দেখো 1 2 3 5 6, ক নাম্বার হচ্ছে উত্তর 1 2 3 5 6, ঠিক আছে। এই একটা বক্স থেকে এভাবে উত্তর করতে হবে। তাহলে এখানে কি বললাম, এ ইউনিয়ন বি মানে কি, ইউনিয়ন বি মানে কি সব লিখে, এ আর বি এর মধ্যে যা আছে একটাই দুবার লিখবে না, কিন্তু সব লিখে দিবা। 1 2, এখানে আছে কি 1 2 3 4, 1 2 3 4 লিখলাম, 2 3 এখানে আছে না 2 3, তাহলে লিখবো কেন, তাহলে 5 লেখো, যে 5, 6 লেখো 6, তাহলে এটা হচ্ছে উত্তর। নর্মাল ইস্যু, একদম নর্মাল। হ্যাঁ, এটা হচ্ছে কত 15 নাম্বারের উত্তর, 15। ওকে, তারপরে দেখি, ওকে এটা তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটা কিন্তু অঙ্ক চলে গেলাম আমরা না, হ্যাঁ অঙ্কে চলে গেছি। ওকে, তাহলে আমরা নেক্সট পার্টে ইনশাল্লাহ, হ্যাঁ অঙ্কে আমরা আজকে করছি না। এই যে 16 নাম্বারের যে অঙ্ক, 17 নাম্বারের অঙ্ক আছে, 18-তে আছে, 19-এ আছে, হ্যাঁ আমরা অঙ্কগুলোতে যাব। সো আজকের ক্লাসটা দেখে তুমি কতটুকু বুঝতে পারলা সেটা অবশ্যই কমেন্টে জানাবা। যদি তোমার ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানাও কেমন লেগেছে সেটা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।